वेदांत वेदांग पुराण वेद शाश्वतना अति प्रिय भक्त श्री संत देवा सतत नमामि। हे राधे ब्रजदेवी चलते नंद सुनत श्री गोवर्धन कल्पवाद प्रबली कालिंदी परब्रह्म दशांतरमित सदा हृदये महाभुवनं वन्दे सनातनं रघुजुगं श्रीजीवगोपालकं तव सचिनंदन गौरधीर प्राणजीवी समग्र प्राच्य एवं अस्तप्रदेशेर निर्विकार प्रभु যিনি ব্রহ্ম মধ্য গৌরীয় সরস্বত সম্প্রদায়ের গুরু প্রতিষ্ঠিত সংরক্ষক বিশ্ববরেণ্য আচার্য ভাস্কর গুরাচার্য চিৎবিলাস মুক্তিযুক্ত সিদ্ধ শত পূর্ণময় রাধারানীর নয়ন মনীষদ জগৎ গুরু শ্রদ্ধা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর অনুকম্পিত জনের যিনি অন্যতম সর্বভারতীয় শ্রী গৌরাঙ্গ তথা সমগ্র শ্রী চৈতন্য আশ্রম স্বামীর যিনি মূল প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ পুরুষোত্তম শ্রী কৃষ্ণ ভক্তি গুরু সন্ত রসপ্রভৈচরণকার ধুরন্তিত ষষ্ঠাঙ্গী বিষ্ণু পুরাণ থেকে অর্পণ করি তার এই কৃষ্ণ ভক্তির আশীর্বাদ আমাকে বর্ষিত হোক। সদাশর জগৎ গুরু ব্রহ্মা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী কৃষ্ণ আজ প্রভুপাদ জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অন্যতম প্রিয় ভক্তি মহাভক্তি আজ কলিকাতা বিহার শ্রী চৈতন্য আশ্রমে সন্ধ্যপ্রাণীর তার মহিমা কথা প্রতি আস্বাদন করবার সৌভাগ্য লাভ হয়েছি। তাই সভাস প্রভৃতি মানা বর্তমান আচার্য বিশ্ব ভক্তি সুন্দর জ্যোতি বিশ্ব মহারাজ করি
দিদি ভাইগুলো শ্রদ্ধা জানায়, অন্যান্য ভক্তবৃন্দ নাট্যবৃন্দ সকলকে যথাযোগ্যস্থান বৈষ্ণবীয় অভিনন্দন জ্ঞাপন করি। সকলের শুভ আশীর্বাদ জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত গুরু গৌরাঙ্গের কথা শ্রবণ এবং কীর্তন ওইভাবে যেন জগৎ হতে বিদায় লাভ করতে পারে। আমাদের চলন একাদশীর দিনে শ্রীপাদ ভক্তি নারায়ণ সিং মহারাজ আমাদের মঠের আচার্য ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজ এবং অনিতা তিনজনের একটা সন্ধ্যাকালে প্রভুপাদ বিষয়ে কিছু কথা একটু জোর দিয়ে আমরা বলেছিলেন। সেই কথাগুলো আমি আজকের রঘুনাথ গৌরী মঠে অল্প কিছু বিস্তার করেছি। সময় খুব সংক্ষেপ ছিল, মাত্র সারাদিনের প্রোগ্রাম টাইম দিয়েছিলেন। তাই সেই কথাগুলো অনিতা দিয়ে এবং জ্যোতি মহারাজ ওনারা দুজনেই বলেছিলেন যে প্রভুপাদ বলতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বোঝায়, তার জগৎগুরু সেটাও যেন একমাত্র প্রভুপাদের জন্য সংরক্ষণ থাকেন ঠাকুর। এই তিনটি পদ বলতে একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বোঝায়। সেদিন থেকে মহারাজের কথাটা আমার অত্যন্ত অত্যন্ত হৃদয়ে যাই হোক, আমি আজকে চলে যেতাম, মহারাজ বললেন যে না এই কথাগুলি একটুখানি অনুরোধ কীর্তন করো। যাই হোক, মহারাজ কৃপা করে আদেশ দিয়েছে যে জগৎগুরু যেন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তিনি যেন এই তিনটি তার যে নাম যে জগৎগুরু এবং প্রভুপাদ আর ঠাকুর আমার বৃদ্ধা বনিতা একমাত্র যেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বোঝায়। তার সেই দিব্যাদি দিব্য কিছু অপ্রাকৃত চরিত্র কথা আজকের মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তার লীলার উপরে ভিত্তি করে প্রভুপাদকে কিছু কথা আমি সামঞ্জস্য করেছিলাম। আপনাদের কাছে অনুরোধ সেই কথাগুলি আমি কীর্তন করেছি। চৈতন্য মহাপ্রভু তিনি জগতে আসবার পূর্বে জগতের যে একটা ভোগময় অবস্থা, যেখানে জগৎ জীবের একমাত্র প্রবৃত্তিটা মঙ্গল চণ্ডীর গীত করে জগৎ, এটিকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছিলেন মহাবিষ্ণুর অবতার যিনি সদাশিবের অংশ, দ্বৈতত্ব মিলিত যে একতত্ব অদ্বৈত আচার্য। তিনি জগতের এই দুরবস্থাটা তিনি লক্ষ্য করে প্রায়ণে অল্প আয়ুষ কলিরশ্মি যুগে জানা মন্দ সুমন্দ নকর মন্দ ভাগ্য কলিজীবের চরম পরম দুরবস্থা দেখে এমন মহাবিষ্ণুর অবতার তিনি দীর্ঘ এই ভাগবতী গঙ্গার তীরে হুঙ্কার করে তাকে ডেকেছিলেন এবং সচরণ তুলসীপত্র দিয়ে সে বৈকুণ্ঠের আসনকে পর্যন্ত নাড়িয়ে দিয়ে সেখান থেকে জগতে আবির্ভাব ঘটিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুকে। তিনি হলেন সেই শান্তিপূর্ণ অদ্বৈত আচার্য। ঠিক এইরকমই আপনি মহাপ্রভুর দিব্যাতি দিব্য চরিত্রের সাথে আমাদের জগৎগুরু শ্রী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার পিতৃদেব সপ্তম গোস্বামী শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তিনিও যখন এই জগতের চরম এবং পরম দুরবস্থা লক্ষ্য করে আউল বাউল কর্তা ভেজা নিরাধ কৃষ্ণ সহজিয়া সখী বিক্রি ভক্ত যশ করতাম পোষাই অতি মানে ছুড়া গানি গৌরব করতাম নাগরিক
কোথায় ওই 13 সঙ্গ নাই করে আউল বাউল বাবাজি মাতাজি এমনই একটা ভোগের কামনা বাসনায় তদ্বিমুত জীবে এই জগতের চূড়ান্ত অবস্থায় এসেছিল। তখন এই সপ্তম গোস্বামী ভক্তিবিনোদ ঠাকুর তিনি শাস্ত্র সিদ্ধান্তে জানতে পারলেন হুট করে পুরুষোত্তমা অর্থাৎ জগন্নাথ ধামেই একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করবার জন্য একজন মহান আচার্য জগতে আসবে। সেজন্যই অদ্বৈত আচার্যের মতো শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তিনি শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে বহুদিন তিনি তপস্যা করে ভজন করে সাধনায় সিদ্ধি লাভ করে মহাপ্রভুকে যেমন প্রকট করেছেন অদ্বৈত আচার্য, ঠিক আমার জগৎগুরু শ্রী প্রভুপাদ রাধারানীর নয়ন মণিস্বরূপকে রাধা কুণ্ড থেকে তুই টেনে এনে জগন্নাথ ধামে প্রকট করেছেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন আচার্যের যে দিব্যাদিদিব্য মহাপ্রভুর যে সমস্ত দিব্য লীলার সাথে এমন লীলাকে একত্রে প্রমাণিত করেছেন একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎগুরু শ্রী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। দ্বিতীয় একটি উদাহরণ দিয়েছিলাম যে জগৎগুরু শ্রী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গুরুকরণটা ছিল প্রাগ। চৈতন্য মহাপ্রভু গুরুদেব কি হবেন এটাও ছিল একটা প্রাগ। ঈশ্বর পরিবার যখন বুঝতে পারলেন চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ নন্দনন্দন কৃষ্ণ ভগবান, তখন ঈশ্বর পরিবার তিনি মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছিলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডে জগাই বাধাই পর্যন্ত তোমার চরণে ঠাঁই পেল, কিন্তু আমাকে কৃপা করে তোমার চরণে আমাকে একটু ঠাঁই দেবেন। তখন চৈতন্য মহাপ্রভু 3 বার বিষ্ণু নাম উচ্চারণ করেছেন, বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। জগৎ শিক্ষা দেওয়ার জন্য এই লীলাকে আমি তোমাকে গুরুরূপে আমি গুরুকরণ করেছি, তাই এই লীলাতে আমি কখনো কোনোদিন এই জগতে সকলে আমার চরণ সান্নিধ্য লাভ করবে, কিন্তু তোমাকে যখন আমি গুরু করেছি এই জগৎ শিক্ষার জন্য তোমাকে গুরুরূপেই আমার এই লীলাতে তুমি আমার চরণ। জগৎগুরু শ্রী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বিমলা প্রসাদ নাম নিয়ে ভক্তিবিনোদ ঠাকুরের আদেশ ছিল যে গৌর কিশোর বাবাজি মহারাজ হলে তোমার গুরুদেব। কিন্তু বাবাজি মহারাজ ছিলেন দিব্যাদিদিব্য, তিনি ছিলেন উত্তম বৈষ্ণব। উত্তম বৈষ্ণবের লক্ষণ জৈব ধর্মে বিচার করতে গিয়ে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সর্বভূতেষু ঈশ্বর ভগবান। উত্তম বৈষ্ণবের লক্ষণটাই হল তার পরমহংস। এই জগতে সার বস্তুকে তিনি দর্শন করেন, কৃষ্ণময় জগৎকে তিনি অনুভব করেন। স্থাবর জঙ্গম না দেখে দেখে না কারো মূর্তি, সর্বত্র দেখো সে কৃষ্ণদেব। এই জন্য গৌর কিশোর বাবাজি মহারাজের জানতে বাকি ছিল না যে তার চরণে কে গিয়েছিলেন, তিনি যে সাক্ষাৎ রাধারানীর নয়নমণি। এই জন্য তিনি বারবার তাকে প্রত্যাখ্যান করেছিলেন, তিনি গুরুর আসনটি চাননি। এই জন্য সেই দিব্যাদিদিব্য প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের যে স্বরূপ, সেই স্বরূপটা বাবাজি মহারাজের কাছে প্রকাশ পেয়ে গেছিলেন। এই জন্য তাকে বহুবার তার কাছে গিয়েছিলেন, কিন্তু তিনি তাকে বারবার তাকে প্রত্যাখ্যান। শেষ পর্যন্ত যখন নিত্য জগৎ থেকে মহাপ্রভুর যখন আদেশ বাবাজি মহারাজের প্রতি যখন প্রেরিত হলো, তখনই বাবাজি মহারাজই একমাত্র সেই মহাপ্রভুরই একমাত্র আদেশটাই পালন করে প্রভুপাদকে জগতে তিনি শিষ্যরূপে তিনি জগৎ এইরকমই ছিল জগৎগুরু প্রভুপাদের তার দিব্যাদিদিব্য দীক্ষা সম্বন্ধ। ঠিক তার সন্ন্যাস লীলাটাও ছিল ঠিক মহাপ্রভুর কথা। চৈতন্য মহাপ্রভুকে সন্ন্যাস দেবেন কে, তার যে সন্ন্যাস লীলা সেটা আপনারা কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে এই গৌড়ীয় বৈষ্ণবদের যে সন্ন্যাসের যে অভিলাষ, এদের যে সন্ন্যাসের যে অভিপ্রায়, প্রভু কহে সাধু এই ভিক্ষুর বচন মুকুন্দ সেবন ব্রত কহিলা অর্থাৎ চৈতন্য মহাপ্রভু যে সময় এসেছিলেন
সেই সময় ছিল কর্ম সন্ন্যাস, সেই সময় ছিল যোগ সন্ন্যাস, সেই সময় ছিল জ্ঞান সন্ন্যাস, সেই সময় ছিল মায়াবাদ, ব্রহ্মবাদ, একদমই সন্ন্যাস। কিন্তু মহাপ্রভুর উদ্দেশ্য সেটা ছিল না। মহাপ্রভুর উদ্দেশ্য তিনি রাধা ভাবটাকে নিজে আস্বাদন করে সেই রাধা ভাবের দ্বারা কায় মন বাক্যে করিব আমি মুকুন্দ সেবা, এই অর্থটাকে জগতে পরিপূরণ করবার জন্য তিনি একটা দিব্য একটা সন্ন্যাস মন্ত্রের তার প্রয়োজন ছিল। কিন্তু তদানীন্তন সেই সন্ন্যাস মন্ত্রটা কে দান করবে? তখন কেউ সেই সন্ন্যাসী নাই। তাই তিনি কৃপা করে কেশব ভারতীর কাছে তিনি গিয়েছিলেন। কেশব ভারতীর কাছে প্রার্থনা করলেন যে আমাকে মন্ত্র দান করো। কিন্তু মহাপ্রভু যে মন্ত্র আনয়ন করতে গিয়েছেন সে মন্ত্র তো কেশব ভারতীর নাই। তিনি তো মায়াবাদ সন্ন্যাস, তিনি তো ব্রহ্মময়, তিনি ব্রহ্মবাদ একত্র। তিনি এই জগতের সেই সন্ন্যাস মন্ত্র, প্রেম মন্ত্র, কায় মনোবাক্য ত্রিদণ্ড সন্ন্যাস মন্ত্র তিনি কোথায় দেবেন? শেষ পর্যন্ত মহাপ্রভু তার যে মায়াবাদটাকে ছিন্ন করলেন, তার যে মায়াবাদের স্বরূপটাকে খণ্ডন করলেন। খণ্ডন করে মহাপ্রভু তখন বললেন, আমি একটা মন্ত্রে, আমি সন্ন্যাস মন্ত্র পেয়েছি, তোমার কারণে আমি সেই মন্ত্রটা দান করছি, দেখো এটা সন্ন্যাস মন্ত্র কিনা। তখন সেই মন্ত্রটি যখন কেশব ভারতীর কর্ণে যখন মহাপ্রভু দান করলেন, সঙ্গে সঙ্গে ভারতী অনাদি অনন্তকালের সেই মায়াবাদ তার ছিন্ন হয়ে গিয়ে তার সেই ভক্তি তত্ত্ব ভগবানের নাম গুণ লীলা রসে আবিষ্ট হয়ে তখন ভারতী চিন্তা করলেন, আজ বুঝতে পারলাম প্রভু আমার সন্ন্যাস গুরু হলেন তুমি। কৃপা করে আমার হৃদয়ের সেই মায়াবাদকে, অনাদি অনন্তকালের মায়াবাদকে ছিন্ন করে তুমি প্রেমের ভক্তির দ্বারা আমার হৃদয়টাকে প্রতিষ্ঠিত করবার জন্য তুমি সেই দিব্য মন্ত্র আমাকে দান করলে। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বললেন, ওই মন্ত্রটাই আমাকে কেউ কৃপা করে করলে দান। এই জন্য তো অদ্বৈতের সাথে অচ্যুতানন্দের তর্ক হয়েছিল এই বাচ্চাটার সাথে। কারণ অদ্বৈত আচার্যকে জিজ্ঞাসা করছেন একজন ভক্ত এসে যে মহাপ্রভুর দীক্ষা গুরুদেবকে আর সন্ন্যাস গুরুদেবকে। সাধারণত অদ্বৈত আচার্য বলেছিলেন যে মহাপ্রভুর দীক্ষা গুরু হলেন ঈশ্বর পরিবার আর সন্ন্যাস গুরু হলেন কেশব ভারতী। সঙ্গে সঙ্গে মাত্র 5 বৎসরের বাচ্চা যার নাম অচ্যুতানন্দ, তিনি কথাটি শুনতে পেয়ে তার বাবাকে এসে অদ্বৈত আচার্যের কাছে প্রতিবাদ করলেন। সঙ্গে সঙ্গে কানে হাত দিয়ে বললেন, বাবা আমি জানতাম ভোর কলি আসতে দেরি আছে, কিন্তু আপনার মতো আচার্যের মুখে আজকের একটা কথা শুনতে পেয়ে আজ আমি বুঝতে পারলাম ভোর কলি শুরু হয়ে গেছে। তখন অদ্বৈত বলছেন, কেন বাবা? বলছেন, যিনি 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই তার গুরু কেশব ভারতী কোন স্বার্থে পায়? তখন অদ্বৈত আচার্য এত আনন্দ পেয়েছিলেন তার সেই পুত্রের সুসিদ্ধান্ত বাক্যের দ্বারা। সেই জন্যে চৈতন্য মহাপ্রভুর যে দিব্য সন্ন্যাস, তিনি নিজেই সেই মন্ত্রটাকে কেশব ভারতীর কাছ থেকে তিনি নিজেই গ্রহণ করে জগতে এই প্রেম সন্ন্যাস, এই ভক্তি সন্ন্যাসটি তিনি দান করেছিলেন। আমার জগৎগুরু ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি দৈব বর্ণাশ্রম ধর্মের যে সন্ন্যাসটাকে তিনি জগতে আনয়ন করবেন, কে তাকে দান করবে? সে মন্ত্রটা কে দেবে? সে সময় কেউ নাই তাকে দেওয়ার মতো কেউ। এই জন্যে আমার জগৎগুরু ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বিরহ সাগরে নিমজ্জিত হয়ে তিনি যোগ পিঠে তিনি অনশন করলেন। কারণ এই মুহূর্তে এই জগতে দৈব বর্ণাশ্রম যে সন্ন্যাসটার প্রয়োজন আছে, এই সন্ন্যাস মন্ত্রের দ্বারা ভক্তিনাথ ঠাকুরের যে মনোবিলাস বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাম মার্গে পড়ার এই জগতে মায়াবদ্ধ জীব, এই জগতে যারা জগতে বাবাজি মাতাজি এইরকম বিভিন্ন প্রকার দুর্বার ইন্দ্রিয়ের প্রতি ললুপ্ত হয়ে যারা বাইরের এই বেশটাকে মঞ্জরি রূপ সাজিয়ে এই জগতে কুৎসিত বৈষ্ণব ধর্মটাকে একেবারে নিমজ্জিত করছেন, সেখান থেকে উদ্ধার করবার জন্য জগৎগুরু প্রভুপাদ দৈব বর্ণাশ্রম ধর্মটাকে স্বীকার করে তিনি কি করলেন? বিধি মার্গটাকে গ্রহণ করে প্রকৃত সেই রাগ মার্গের পথটাকে তিনি যোগ্যতার দ্বারা ভাবনার দ্বারা আমাদের বিধি মার্গটাকে পরিপক্ব করতে পারলেন। আপনাতেই সেই রাগ ধর্মে আমাদের সেই মঞ্জরি স্বরূপে আমরা উপলব্ধি করতে পারব। তাই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত
সরস্বতী ঠাকুর তার সেই বিরহ অনশনে স্বয়ং যোগপীঠে পঞ্চতত্ত্বই আবির্ভূত হয়ে তার সেই দিব্য মন্ত্র দান করেছিলেন এবং সেই দিব্য মন্ত্রই তিনি লাভ করে তিনি জগতের সম্রাট করেছিলেন। এর উত্তর দিতে গিয়ে বলেছিলাম যে যদি এখানে প্রশ্ন করা যায় জগৎগুরু শ্রী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সন্ন্যাস গুরুদেব কে, তাহলে যদি এখানে প্রশ্ন করা যায় শ্যামানন্দ প্রভু এই যে নূপুর তিলক তিনি কোথা থেকে পেয়েছেন, তার তো গুরুদেব গৌরদাস পণ্ডিত কালনায় থাকতেন, তিনি তো সেই সম্প্রদায়ের সেই সমস্ত ভজন শিক্ষা তিনি তো দেননি, কোথা থেকে তিনি পেয়েছেন? বারবার যখন গুরুদেব তাকে বারবার বললেন এ তিলক তোমার করা চলবে না, শেষ পর্যন্ত যখন রাধারানী দিব্যাতি দিব্য তার সমস্ত সেই লীলা যখন গৌরীদাস পণ্ডিতের কাছে ব্যক্ত করলেন, তখন সেই গৌরীদাস পণ্ডিত সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য সঙ্গে সঙ্গে শ্যামানন্দ প্রভুকে বুকে জড়িয়ে ধরেছিলেন। ঠিক আমার জগৎগুরু শ্রী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার এই দিব্য দৈব বর্ণাশ্রম সন্ন্যাসের একমাত্র মন্ত্রদাতা হলেন পঞ্চতত্ত্ব গৌর হরি, তিনি কৃপা করে সেই মন্ত্র তাকে যোগপীঠে দান করেছিলেন। এইরকম মহাপ্রভুর সাথে দিব্যাদি দিব্য চৈতন্য মহাপ্রভুর অতপ্রত সমস্ত লীলার সাথে একমাত্র জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দিব্যাদি দিব্য লীলা বহু মিল সেখানে আছে। যেখানে চৈতন্য মহাপ্রভু আবির্ভাব করেছেন আমার প্রভুপাদ সেখানে তিরোভাব তিথি করেছেন। আমার চৈতন্য মহাপ্রভু যেখানে তিরোধান লীলা করলেন আমার জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেখানেই তিনি আবির্ভাব লীলা করলেন। আজ আমার চৈতন্য মহাপ্রভু কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন চড়ি গোপীর মনোরথের মনোরথের মনোমথে রথে চড়ি মদন। জগন্নাথের যে রথযাত্রাটা সুস্পষ্ট রূপে যখন চৈতন্য মহাপ্রভু জগতে সেই ভাব গম্ভীর রসটাকে তিনি জগতে বোঝাবেন আস্বাদন করাবেন, তাই বলছেন চড়ি গোপীর মনোরথে মনমথের মনোমথে রথে চড়ি মদন। যখন যখন রাধা ভাব নিয়ে চৈতন্য মহাপ্রভু দিব্যাতি দিব্য রাধা ভাবনাথ দ্বারা রথের সামনে দাঁড়ায়, তখন তখন কৃষ্ণরূপী জগন্নাথ রাধারানীকে দেখতে পেয়ে রাধারানীর অন্বেষণ করতে করতে জগন্নাথ আস্তে আস্তে গুন্ডিচার মন্দিরের দিকে চলে যায়। যখন যখন সেই রাধা ভাবের মূর্তি প্রকাশ বিগ্রহ চৈতন্য মহাপ্রভু পিছনে চলে যায়, তখন রথ থেমে যায়, রথ তখন দাঁড়িয়ে যায়, রথ তখন কোনো প্রকারে আর গুন্ডিচা মন্দিরের দিকে যায় না। ঠিক আমার জগৎগুরু শ্রী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি রাধারানীর নয়ন মণি স্বরূপ, যার চোখের ইঙ্গিতে ওই কৃষ্ণকে হাসায় কাঁদায় বশীভূত করে মান প্রণয় ভাব অনুরাগ ভাব মহাভাব সমস্ত সেই 7 প্রকারের তার অভিনব লীলার দ্বারা ভগবান কৃষ্ণকে তাকে বশ করে নেয়। এমন সেই বশীভূত ভাবময় প্রেম প্রকাশ মূর্তি জগৎগুরু শ্রী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন নারায়ণ ছাতার পর থেকে জগন্নাথ যখন যাবেন, ঠিক চৈতন্য মহাপ্রভুর অদর্শনে জগন্নাথ যেমন রথ দাঁড়িয়ে যায়, ঠিক আমার প্রভুপাদ তিনি জগতে এসেছেন মাঘ মাসে, তাই আষাঢ় মাসে রথ যাবেন গুন্ডিচা মন্দিরে, তাই আমার সেই জগন্নাথ ঠিক মহাপ্রভুর সেই রসটাকে ঠিক নারায়ণ ছাতার কাছে একদিন নয় দুদিন নয় 3 দিন 3 দিন তাকে দর্শন করবার জন্য তিনি দাঁড়িয়ে। পরবর্তী যখন পাণ্ডাদের সেই তিনি জগন্নাথ যখন আদেশ দিলেন, আদেশ মতো যখন সেই ভগবতী দেবীর সেই সন্তান সেই বিমলা প্রসাদকে ভক্তিবিনোদ ঠাকুর যখন সকলে এনে জগন্নাথ দেবীর যখন চরণে যখন ছেড়ে দিলেন, ঠিক জগন্নাথের সাথে যখন এই প্রভুপাদের চোখে চোখে যখন দর্শন হলেন, আপন ইচ্ছায় তখন জগন্নাথ তিনি গুন্ডিচা মন্দিরে গমন করেছিলেন। এই জন্য আমার জগৎগুরু শ্রী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রতিটি মহাপ্রভু জীবন আদর্শে যেখানে যেখানে মহাপ্রভু দিব্যাতি দিব্য আদর্শ দেখিয়েছেন, সেখানে সেখানে আমার প্রভুপাদ সেই আদর্শটাকে তিনি পালন করেছেন। ছোট হরিদাসকে সামান্য চাল চায়ক একটা অভিনয় করে তিনি কি করলেন, তাকে বর্জন করেছিলেন। প্রকৃতি হইয়া পরে সন্ন্যাসী হইয়া পরে প্রকৃতি সম্ভাষণ দেখিতে না পারি আমি তাহার বদন। আর আমার প্রভুপাদ বলছে অনন্ত কামিনী প্রতিষ্ঠা বাহিনী ছাড়িয়ে আছে যারে সেই তো বৈষ্ণব। মহাপ্রভু যেমন তিনি ছোট হরিদাসকে বর্জন করে
জগতের বিশুদ্ধ বৈষ্ণব ধর্মটাকে প্রতিপালন করতে গেলে কেমন হওয়া প্রয়োজন মহাপ্রভু যেমন শিক্ষা দিয়েছেন, ঠিক তদনুরূপ এই জগতে সমস্ত পাগল ধর্মের, সহজিয়া ধর্মের, বাবাজি ধর্মের অপসম্প্রদায় যখন অপ্রাকৃত গৌর কিশোর বাবাজি মহারাজের অপ্রাকৃত শরীরটাকে তারা সকলে সমাধি করবার জন্য যখন অভিনয় করেছিলেন, তখন এই বিমলা প্রসাদ নবদ্বীপের গিরিশচন্দ্র বাবুকে, দারোগা বাবুকে তিনি নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। সকলেই দাবি করেছিলেন যে এই গৌর কিশোর বাবাজি মহারাজকে আমরা সমাধি করব, কারণ আমাদের সন্ন্যাস মন্ত্র হয়েছে, তাই তাকে একমাত্র সমাধি করবার দায়িত্ব আমাদের। কিন্তু সেখানে ওই বিমলা প্রসাদ তিনি সেই দারোগা বাবুকে নিয়ে সেখানে গিয়ে প্রতিবাদ করেছিলেন, যারা এই জগতের নারী ধর্মকে জয় করতে পারেনি, এই জগতের মনোময় ধর্ম, দেহময় ধর্ম, ভোগের ধর্মকে যারা সম্পূর্ণরূপে একমাত্র জয়লাভ করতে পারবে, সেই একমাত্র আমার অপ্রাকৃত গুরুপাদ পদ্মকে স্পর্শ করতে পারবে। একে একে যখন প্রভুপাদ দারোগা বাবুর সামনে যখন বললেন 6 মাস 1 বছর 1 মাস 7 দিন 3 দিন 1 দিন আগে পর্যন্ত যদি এদের যদি সত্যি সত্যি নারী কামনা থেকে মুক্ত হতে পারে, তাহলে আমার গুরুদেবকে স্পর্শ করুন। তখন দারোগা বাবু একটি কথা বলেছিলেন, বিমলা প্রসাদ এরা যদি মিথ্যা কথা যদি বলে তারা যদি সমাধি করতে যায়, তখন প্রভুপাদ চ্যালেঞ্জ নিয়ে বলেছিলেন, কেউ যদি মিথ্যা ধর্ম নিয়ে গোপনে এইরকম যদি ভগবানকে যদি এইরকম হৃদয়ে স্থাপন করে আমার অপ্রাকৃত গুরু পাদ পদ্মকে স্পর্শ করে, সকলের সামনে সে ভস্মীভূত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে এই জগতের সমস্ত বাবাজি মাতাজি অপধর্ম সবাই তখন ছুটে চলে যেতে লাগলে। সেই অপ্রাকৃত কলেবরকে নিয়ে একমাত্র এই বিমলা প্রসাদ তিনি কাঁধে তুলে নিলেন। সঙ্গে সঙ্গে সেই বাবাজি মাতাজির দল বলেছিলেন যে তোমার গুরুদেব বলে গিয়েছিল তিনি যখন অপ্রকট লীলা করবেন তার এই শরীরটাকে নিয়ে নবদ্বীপের মাটিতে টানতে টানতে যেন সমাধি করা হয়। কিন্তু সঙ্গে সঙ্গে জগৎগুরু প্রভুপাদ তার উত্তর দিয়েছিলেন, যেমন চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের চিন্ময় কলেবরকে নিয়ে অপ্রাকৃত রূপে তিনি নিজ হাতে নিয়ে এবং কাঁধে নিয়ে তিনি সমুদ্রে নিজ হস্তে সমাধি করেছিলেন, ঠিক তদনুরূপ এই জগতের দেহ অভিমানী কাপুরুষগণের অহংকার চূর্ণ করবার জন্য আমার গুরুদেব তিনি তাদের অহংকারটাকে চূর্ণ করার জন্য দৈন করে বলেছিলেন, আমি যেদিন জগৎ থেকে চলে যাব আমার এই দেহকে নবদ্বীপের মাটিতে ঘষতে ঘষতে যেন সমাধি করা হয়। এটা ছিল তার দৈন। তাই আমার মহাপ্রভু যেমন অপ্রাকৃত হরিদাস ঠাকুরকে যেমন তিনি সমাধি দিয়েছিলেন, ঠিক আমিও তেমনি আমার এই অপ্রাকৃত গুরুপাদ পদ্মকে আমি নিজ হস্তে সমাধি। আর যে অন্তর্ধান লীলা যদি বলেন, অন্তর্ধান লীলা যেমন অদ্বৈত আচার্যের প্রহেলিকা যখন চৈতন্য মহাপ্রভুর কাছে যায়, আউলকে কহিও না কহিও বাউল, হাটে না বিকায় চাউল, এই প্রহেলিকা পত্র চৈতন্য মহাপ্রভু এই মতো চিন্তা করলেন, যে যার ভাব ছিল অদ্বৈত আচার্য তিনি লিখে দিয়েছিলেন, হে প্রভু তোমাকে আর জগতে থাকা যাবে না, খুব অবিলম্বে তুমি এই জগৎ থেকে লীলা সম্বরণ করো। সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের মনের বাসনা পূর্ণ করে তিনি দিব্যাদি দিব্য 48 বৎসরে তিনি তার লীলাকে আত্মসমর্পণ করেছিলেন। ঠিক আমার জগৎগুরু ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি এই জগতে এমন তিনি জগতে প্রচার করতে এসেছিলেন, উপযুক্ত যখন হাতিয়ার এই জগতে যখন সকলকে যখন গুরু সাজিয়ে দিলেন, তখনই উপর থেকে রাধারানীর আদেশ আসলো, আর তোমাকে জগতে প্রচার করা যাবে না, অন্য ব্রহ্মাণ্ডে তোমাকে আবার চলে যেতে হবে। সঙ্গে সঙ্গে প্রভুপাদ জানিয়ে দিলেন, আমি জগৎ ছেড়ে চলে যাব, আমি চলে যাওয়ার সাথে সাথে আমার ভজন কুটিরে হরিকাও বন্ধ হয়ে যাবে। তাই জগৎগুরু প্রভুপাদ ঠিক আমার মহাপ্রভুর মতো তিনি এইরকম অন্তর্ধান লীলা দিব্যাদি দিব্য লীলা তিনি দর্শন করে গিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু যেমন তিনি জগতে যখন যত যত গৌরমণ্ডল ধামে তিনি ভক্তদের বিগ্রহ সেবা স্থাপন করেছেন। অপ্রাকৃত বিগ্রহ সেবা আমাদের সুভাষগ্রামের কাছে বারাইপুর, ওখানে অনন্ত আচার্য বলে একজন ভক্ত থাকতো। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে অনন্ত আচার্যের বাড়িতে যখন 1 রাত থাকলেন, তারপরের দিন যখন চলে যাবে তখন অনন্ত আচার্য বারবার তিনি বিরহের কাতরে তিনি বারবার মূর্ছা হয়ে চলে যাচ্ছেন। চৈতন্য মহাপ্রভু সান্ত্বনা দিতে লাগলেন, যেমন কালনার গৌরীদাসকে ঠিক তদনুরূপ আমাদের বারাইপুরের অনন্ত আচার্যকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু বারবার
আমার সেই অনন্ত আচার্য তিনি মূর্ছা প্রাপ্ত হচ্ছে। তখনই মহাপ্রভু বলেছিলেন, আমি অবিলম্বে আমরা দু ভাই গৌর নিত্যানন্দ হে অনন্ত, এত বিরহ কেন? আমাকে তো যেতেই হবে, আমার মায়ের আদেশ, জগৎকে কৃষ্ণ ভোলা জীবকে কৃষ্ণ সম্বন্ধ করবার জন্য আমাকে বিদায় দিতে হবে। তবে অনন্ত, তোমার যে বিরহ, তোমার এই বিরহেতে আমরা দু ভাই তোমার কাছে গৌর নিত্যানন্দ রূপে এই গঙ্গায় ভেসে আসবো। সেই বিগ্রহ তৈরি করে তুমি সেবা পূজা শুরু করে দাও। এই বিগ্রহ সেবার দ্বারা এই জগতে কৃষ্ণ ধাম তোমরা প্রাপ্তি পেয়ে যাবে। ঠিক চৈতন্য আমার জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি 100 কোটি নাম যজ্ঞ পূরণ করে জগৎ জীবকে উদ্ধার করবার জন্য তিনি জয়পুরে তার মনের মতো সেই বিগ্রহকে তিনি যখন আনয়ন করতে গেলেন, তিনি দোকানে যে বিগ্রহের দিকে প্রথম তাকালেন, সেই বিগ্রহই প্রাণবন্ত হয়েছিলেন। সেই বিগ্রহ তৎক্ষণাৎ তিনি প্রকাশ হয়ে গেছিলেন, প্রতিষ্ঠিত হয়ে গেছিলেন। আপনারা সকলেই ঘটনাটা জানেন। দোকানদার বলছে এই বিগ্রহ বিক্রয় হয়ে গেছে, প্রভুপাদ বলছেন এই বিগ্রহই আমার দরকার। শেষ পর্যন্ত সেই বিগ্রহ আর চৈতন্য মাঠে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে উপস্থিত হয়েছিলেন। আর চৈতন্য মঠের যে রাধারানী, ওটাও অপ্রাকৃত। প্রভুপাদ যখন রাধারানীর দিকে তাকালেন, রাধারানীও প্রকট হয়ে গেলেন। কিন্তু চৈতন্য মঠে কৃষ্ণের সাথে রাধারানীর ঠিক সামঞ্জস্য হয় নাই। ওখানে রাধারানী অনেক ছোট, কৃষ্ণ অনেকটাই বড়। ভক্তদের আবেদনে যে কৃষ্ণের সাথে রাধারানীর একটা সামঞ্জস্য বিগ্রহ আনাটা উচিত, কিন্তু প্রভুপাদের ইচ্ছা না থাকলেও ভক্তগণের অনুরোধে তিনি যখন আবার রাধারানী যখন চয়েস করতে লাগলেন, সঙ্গে সঙ্গে ওই রাধারানী আমার প্রভুপাদকে স্বপ্ন দিয়েছিলেন, তুমি আমাকে অখণ্ড, আমাকে খণ্ড করতে প্রকাশ করতে চাও, রাধারানী বড় ছোট এইরকম তুমি প্রকাশ করতে চাও। সঙ্গে সঙ্গে আবার সেই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেই রাধারানীকে চৈতন্য মঠে প্রকাশ করেছে। তাই এই রকম প্রমাণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন আচার্যের দিব্য লীলা কখনো কোনোদিন মহাপ্রভুর সাথে এক হবে না। তাই মহাপ্রভুর সাথে একমাত্র দিব্য চরিত্রের মধ্যে জগৎগুরু শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকেই বোঝায়। তাই একমাত্র আমরা জগতে পূজ্যপাদ জ্যোতি গোস্বামী মহারাজ যে আদেশ পালন করেছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন সেই আদেশ পালন করতে পারি। জগৎগুরু শিল প্রভুপাদ, জগৎগুরু মানে একমাত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মানে একমাত্র সেই ভক্তি সিদ্ধান্তকেই বোঝাবে। আর প্রভুপাদ মানে সেই ভক্তি সিদ্ধান্তকে যেন আমরা জীবনে অন্তিম নিঃশ্বাস পর্যন্ত যেন সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্য এই তিনটে যেন উপাধি আমরা তাকেই যেন দিতে পারি, যাতে আমাদের গুরুবর্গগণ প্রসন্ন থাকে। যদিও শাস্ত্রে বলছেন মন গুরু জগৎগুরু, মন না জগন্নাথ, কিন্তু আমার মনে হয় জগৎগুরু ভক্তি সিদ্ধান্তকে বললে, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্তকে বললে, আর ঠাকুর এই পদবিটা ভক্তি সিদ্ধান্তকে বললে আমার গুরুবর্গরা সকলেই অতি সুপ্রসন্ন হবেন। এই কথা বলে আজ সেই প্রভুপাদ বিরহ তিথিতে তার চরণে পুষ্পাঞ্জলি জানিয়ে এখানে আমার বক্তব্য সমাপ্ত করছি। হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো